বিনোদনের তাজা খবরে স্বাগতম। বাংলা সিনেমার ইতিহাসে কিছু নাম সময়কে ছাড়িয়ে যায়, কিছু মুখ প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকের হৃদয়ে বেঁচে থাকে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক কিংবদন্তিকে নিয়ে, যিনি শুধু নায়ক নন, তিনি একটি যুগের প্রতীক। তিনি চিত্রনায়ক আলমগীর। 9বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই মহানায়ক অভিনয়, পরিচালনা, প্রযোজনা এবং গান সব ক্ষেত্রেই রেখেছেন সাফল্যের স্বাক্ষর। 80 ও 90-এর দশকে ঢালিউডে তার রাজত্ব ছিল প্রায় অপ্রতিদ্বন্দ্বী। তাই তো তিনি মহানায়ক। 1950 সালের 3 এপ্রিল ঢাকায় জন্ম নেন আলমগীর। তার পুরো নাম আলমগীর হলেও চলচ্চিত্র জগতে তিনি একই নামে পরিচিত। পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। তার বাবা কলিম উদ্দিন আহমেদ, যিনি দুদু মিয়া নামেও পরিচিত। তিনি ছিলেন ঢালিউডের প্রথম শাবক চলচ্চিত্র মুখ ও মুখোশের অন্যতম প্রযোজক। অর্থাৎ চলচ্চিত্রের সঙ্গে আলমগীরের সম্পর্ক জন্মের আগে থেকেই তৈরি হয়ে গিয়েছিল। ছোটবেলা থেকেই তিনি শিল্প সংস্কৃতির আবহে বেড়ে ওঠেন, আর সেই পরিবেশই হয়তো একদিন তাকে নিয়ে যায় রূপালী পর্দার উজ্জ্বল জগতে। 1973 সালে প্রথম মুক্তি পায় তার চলচ্চিত্র আমার জন্মভূমি। মুক্তিযুদ্ধ ভিত্তিক এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় আত্মপ্রকাশ করেন আলমগীর। পরের বছর দস্যু রানী, তারপর চাষির মেয়ে ও লাভ ইন সিমলা ধীরে ধীরে দর্শকের নজর কাড়তে শুরু করেন তিনি। প্রথম দিকে ছোট চরিত্রেও অভিনয় করেছেন, কিন্তু প্রতিটি চরিত্রেই ছিল আলাদা উপস্থিতি। আলমগীরের প্রকৃত উত্থান ঘটে 80-র দশকে। রজনীগন্ধা, ভাত দে, সকিনার যুদ্ধ, একটির পর একটি সিনেমাতে তিনি প্রমাণ করেন তিনি শুধু রোমান্টিক নায়ক নন, সামাজিক, পারিবারিক, গ্রামীণ, অ্যাকশন সব ধরনের চরিত্রে সমান দক্ষ। বিশেষ করে শাবানা আলমগীর জুটি বাংলা চলচ্চিত্রে এক নতুন ইতিহাস তৈরি করে। এই জুটি প্রায় এক দশক দর্শকদের আবেগের কেন্দ্রবিন্দুতে ছিল। 1985 সালে মা ও ছেলে চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর যেন পুরস্কারের ধারা থামছেই না। 1987 সালে অপেক্ষা, 1989 সালে ক্ষতিপূরণ, 1990 সালে মরণের পরে, 1991 সালে পিতা মাতার সন্তান, 1992 সালে অন্ধবিশ্বাস। টানা 4 বছর শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে তিনি গড়েন বিরল এক রেকর্ড। 1994 সালে দেশপ্রেমিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য 7বার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন আলমগীর। একজন অভিনেতা হিসেবে এত দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তা ও মান ধরে রাখা সত্যি অসাধারণ। অনেকেই জানেন না, আলমগীর শুধু অভিনেতাই নন, তিনি সফল পরিচালক ও প্রযোজকও। 1985 সালে পরিচালনা করেন তার প্রথম চলচ্চিত্র নিষ্পাপ। পরে নির্মাণ করেন নির্মম, যা দর্শক ও সমালোচক উভয়ের প্রশংসা কুড়ায়। একজন শিল্পী হিসেবে তিনি শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনেও সমান দক্ষতার পরিচয় দিয়েছিলেন। আলমগীরের আরেকটি পরিচয়, তিনি একজন কণ্ঠশিল্পী। আগুনের আলো চলচ্চিত্রে প্রথম গান গাওয়ার পর আরও কয়েকটি সিনেমায় কণ্ঠ দিয়েছেন তিনি। অভিনয়, পরিচালনা, প্রযোজনা, গান, একজন শিল্পীর এতগুলো পরিচয় সত্যি বিরল। আলমগীরের প্রথম স্ত্রী ছিলেন গীতিকার খসনুর আলমগীর। তাদের কন্যা জনপ্রিয় সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর। পরবর্তীতে 1999 সালে তিনি বিখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লাকে বিয়ে করেন। এই তারকা দম্পতি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে অন্যতম আলোচিত ও সম্মানিত জুটি। আলমগীর মোট 9বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন, যা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম গৌরবের বিষয়। এছাড়া তিনি পেয়েছেন 21 পদক, মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা এবং অসংখ্য রাষ্ট্রীয় ও বেসরকারি পুরস্কার। এই সম্মাননাগুলো শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এগুলো বাংলা চলচ্চিত্রের ইতিহাসেরও গর্ব। বন্ধুরা, কেন আলমগীরকে কিংবদন্তি বলা হয়? কারণ তিনি ছিলেন বহুমাত্রিক। কারণ তিনি গ্রাম বাংলার গহর হতে পেরেছিলেন, শহরের ভদ্রলোক হতে পেরেছেন, অ্যাকশন নায়ক হতে পেরেছেন, আবার আবেগী পারিবারিক চরিত্রেও দর্শকের চোখে জল এনে দিয়েছেন।
তার অভিনয়ে ছিল ব্যক্তিত্ব, সংলাপে ছিল শক্তি, আর উপস্থিতিতে ছিল তারকাসুলভ জাদু। বাংলা চলচ্চিত্রের ইতিহাস লেখা হলে আলমগীরের নাম সেখানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি একটি যুগ, একটি আবেগ, একটি ইতিহাস। মহানায়ক আলমগীর বাংলা চলচ্চিত্রের চিরন্তন নক্ষত্র। বন্ধুরা, আপনি যদি আলমগীরের কোনো সিনেমা পছন্দ করে থাকেন এবং অনেকবার দেখে থাকেন, আমাদের কমেন্টে জানাতে পারেন। আর এমন আরও তারকাদের অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।